শেয়ার বিজনেস 24.com এর আজকের অর্থনৈতিক বিষয়ক সংবাদে সবাইকে স্বাগত। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে আর্থিক খাতে যে বড় পরিবর্তন। আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংকিং খাতে নজিরবিহীন লুটপাট হয়েছে জানিয়ে এ খাতকে স্থিতিশীল করার জন্য পদক্ষেপ নিতে শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, ব্যাংকিং খাতের টেকসই সংস্কারে ইতিমধ্যে আলাদা ব্যাংকিং কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শীঘ্রই কমিশন গঠন করা হবে বলেও জানানো হয়েছে। এছাড়া লুটপাটের শিকার হওয়া বেশ কিছু ব্যাংকের আগের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে পুনর্গঠন করা হয়েছে, যেগুলোর মধ্যে বেসরকারি খাতে সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংকও রয়েছে। ব্যাংকিং খাতকে স্থিতিশীল করাই এখন আমাদের প্রায়োরিটি। এজন্য যা ব্যবস্থা নেওয়া দরকার সবই আমরা নিচ্ছি, বিবিসি বাংলাকে বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর। এক্ষেত্রে জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে ব্যাংক থেকে যত টাকা বের হয়ে গেছে সেগুলো উদ্ধারে কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি। যারা টাকা নিয়ে ফেরত দেননি তাদের সেই টাকা ফেরত দিতে হবে, এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না বলে বিবিসি বাংলাকে বলেন মনসুর। এক্ষেত্রে প্রয়োজনে ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা হবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে দেশের অর্থনীতির প্রকৃত চিত্র তুলে ধরার জন্য অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে 12 সদস্যের একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী 3 মাসের মধ্যে তারা প্রতিবেদন প্রকাশ করবেন বলে জানানো হয়েছে। এদিকে শেখ হাসিনা সরকার পতনের পর সবার প্রশ্ন ছিল দেশের প্রকৃত রিজার্ভ কত। অবশেষে দেশের ব্যয়যোগ্য বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ কত রয়েছে তার তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর। বৃহস্পতিবার রাতে ঠিকানায় খালেদ মহিউদ্দিন নামের এক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে আমাদের রিজার্ভের পরিমাণ 20.5 বিলিয়ন ডলার। এটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF ডেফিনেশন অনুযায়ী, আগের সরকারের ডেফিনেশন অনুযায়ী নয়। গভর্নর আরও বলেন, গত এক সপ্তাহে 300 মিলিয়ন ডলার রিজার্ভ বেড়েছে এবং আমি কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নেওয়ার পর একটি ডলারও আমরা বিক্রি করি নাই বাজারে। আমরা বরং রিজার্ভ কিনছি। প্রতিদিন আমরা 50 মিলিয়ন ডলার করে বাজার থেকে কিনছি। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতিকে আগামী 4-5 মাসের মধ্যে একটা পর্যায়ে নিয়ে আসা, 7 থেকে 8% মধ্যে, পরবর্তী 1 বছরের মধ্যে সেটা 4 থেকে 5% নিয়ে আসা। নিউজ ডেস্ক, শেয়ার বিজনেস 24.com।